अनदेखी अनजानी सी पगली सी दीवानी सी जाने वो कैसी होगी रे। अनदेखी अनजानी सी पगली सी दीवानी सी जाने वो कैसी होगी रे। নমস্কার সবাইকে, আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে ব্লগটা শুরু করলাম কিন্তু আমি যে ঘুরতে গেছিলাম সেখান থেকে। আর এটাটা ছিলাম হচ্ছে আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিলাম এখান থেকে, যেখানে ছিলাম আমরা ছিলাম হচ্ছে ঋষিখোলায় পুরো রাতটা স্টে করে আমরা কিন্তু সকালের ব্রেকফাস্টটা দেখানো হয়নি, ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম এই যে আড়িথারের উদ্দেশ্যে। সারাদিন ঘুরবো, তারপরে লাঞ্চ করার সময় আড়িথারে যাব। আর এখানে সত্যি পাহাড় বলেইছিলাম যে পাহাড় এতটাই সুন্দর যে ধারণার বাইরে, বলে বোঝানো যাবে না, এতটাই সুন্দর। আমরা এখানে এসেই ফার্স্টেই ছবি ভিডিও সব কিছু শ্যুট করে নিচ্ছিলাম, যেহেতু পরে রিলস পোস্ট করতে হবে। আর যেহেতু এই স্মৃতিটাকে মনে রাখার জন্য কোনো না কোনো জায়গাতে থেকে যাবে, সেই কারণে এইখানে আমাদের সব কিছু এই যে ঠিকঠাক করে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম, রিলস করে নিচ্ছিলাম, ছবি তুলে নিচ্ছিলাম, যে যার মতো। পাহাড়ির একটা ব্যাপার যে সেটাকে ফিল করে আমরা এখান থেকে টাটা গুড বাই করে আমরা কিন্তু চলে যাব এখান থেকে আরও অন্য স্পট ঘুরে তারপরে যাব আমরা আড়িথারে। এখানে তো দিনটা আমাদের খুব ভালোই কাটলো। এটা কিন্তু ফার্স্ট ডে আমরা কেটে গেল কীভাবে বুঝতেই পারলাম না। আমরা কিন্তু সেকেন্ড ডেরও পড়ে গেছে আজকে আমাদের। তো এখান থেকে রেডি হয়ে দেখো, তোমাকে একবার দেখে নিলাম ওয়েদারটা। কিন্তু আমরা যেদিন থেকে গেছিলাম প্রথম দিনই বলেছিলাম যে ওয়েদার আমাদের কিন্তু একদমই সাথ দিচ্ছিল না। জানি না আমরা বরফ দেখতে পাবো কিনা, কিন্তু তখনও আমাদের মনে একটা আশা ছিল যে হ্যাঁ দেখতে পাবো। কিন্তু আড়িথারে যাওয়ার পর সত্যি কথা বলতে দুটো কাপলের সাথে দেখা হলো এবং তারা বললো যে না, তোমরা একদমই দেখতে পাবে না, কারণ ওয়েদার কিন্তু প্রচণ্ড খারাপ। আমরা কিচ্ছু দেখতে পাইনি, আমরা জুলুক থেকেও ফিরে এসেছি, আমরা কিছু দেখতে পাইনি। তো এই শুনে কিন্তু আমাদের প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিলো। আর এখানে আমরা প্রথমেই চলে এসেছি একটা মনস্ট্রিতে। এই মনস্ট্রিটা কিন্তু খুবই সুন্দর ছিল। এটা হচ্ছে আড়িথারে যাওয়ার পথেই মনস্ট্রিটা ছিল। আর এখানে কিন্তু আমরা ভিডিও ফটো তুলে রিলস শ্যুট করে নিচ্ছিলাম। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও কীভাবে রিলস শ্যুট করি। ভুল করলে তো। কেমন খেতে বলো মোমো, রিভিউ নেওয়া হচ্ছে, বলো, রিয়েল রিভিউ দেবে। তুমি বলো, তুই বল মোমো কেমন খেতে। দারুণ লাগে পাহাড়ে এসে তুই খেলি কোথায়? একটা অলরেডি ছুড়ে চলে গেছে, আর সেকেন্ড টাইম ঢোকাচ্ছি। তুই বলো খেতে কেমন। চাটা ভালোই হয়েছে। মোমোটা বলো খেতে কেমন, কেমন বলো। ওটা ভেজুম তো, আমার চিকেন খাই জন্য একটু কেমন লাগছে হালকা। আমরা চিকেন খাই তো। চলো মোমো খেয়ে দেখা যাক যে কেমন। আমি একবার খেয়ে দেখি। এটা আমার জন্য রাখিস রে। ও আমরা মোটামুটি মোটামুটি মানে কি আমি পাহাড়ের জায়গায় আচ্ছা ভেজ মোমো না হেভি টেস্ট বলতে মোমো টোমো খেয়ে কিন্তু আমরা চলে এলাম এখানে আড়িথার লেকে। এখানে কিন্তু বোটিংও করা যাবে, কিন্তু আমাদের বোটিং করতে ইচ্ছে করছিল না, কারণ আমরা যে ডেস্টিনেশন শুনছিলাম কথাটা সেটা কিন্তু আমাদের শুনে খুবই খারাপ হয়ে যাচ্ছে মন আস্তে আস্তে। যাই হোক, তো আমরা সবাইকে বললাম যে ঠিক আছে, আমরা তো এখনও একদিন পর যাব, তো ততদিন হয়তো ওয়েদার ভালো হয়ে যেতেও পারে। এখানে কিন্তু ঠান্ডা অতটাও ছিল না, আমরা যতটা এক্সপেকটেশন রেখেছিলাম যে এতটা ঠান্ডা হতে পারে, এখানে কিন্তু অতটাও ঠান্ডা ছিল না। এখানে আমরা একটু ভিডিও আর ফটোশ্যুট না করলে তো বাঙালির চলবেই না, কারণ এসবই তো স্মৃতি হিসেবে থেকে যাবে। এসব করে তারপরে আমরা চলে গেলাম আড়িথারতে লাঞ্চ করতে। আড়িথারের লাঞ্চটা তোমাদের অবশ্যই দেখাবো। দেখো, প্রথমেই দিয়েছিল আমাদের, কিন্তু প্রথমেই বলেই দিয়েছিল যে যখন প্যাকেজ সিলেক্ট হয় তখন আমাদের বলেছিল যে সকালবেলা হবে রোজ ভাত, রাত্রিবেলা তুমি ভাত খেতেও পারো, অপশনাল। আর সকালে থাকবে ডিম, যেহেতু চিকেন তখন ওঠে পৌঁছায় না, চিকেন বেলার দিকে বিকেল করে ঢোকে, সেই জন্য তোমাদের রাত্রিবেলা দেবো আমরা চিকেন। তো এখানে ছিল আমাদের নর্মালি ভাত ছিল, ডাল ছিল, একটা মনে হয় আলু ভাজা ছিল, যাই হোক পেঁয়াজ ছিল, আর এখানে ছিল কিন্তু ডিমের ঝোল। ঠিক আছে, এই যে ডিম ছিল। তারপরে কিন্তু আমরা লাঞ্চ করে আবার একটু রেস্ট নিয়ে রেডি হয়ে কিন্তু আমরা আড়িথার থেকে একটু সাইট সিনগুলো ঘুরতে যাচ্ছিলাম। আর এখানেও কিন্তু আমি রিলস শ্যুট করে নিচ্ছিলাম, কারণ রিলস না করলে তো চলবেই না, কারণ এসব আমাদের করতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু রাস্তাগুলো এমনই, তুমি যদি রাস্তার ধারে একটু সরে না দাঁড়াও তাহলে কিন্তু খুবই অসুবিধা, গাড়ি যেহেতু যায়। আর গাড়িগুলো এমনই না, টার্নগুলো এমনই, বোঝা যাবে না যে কোথা থেকে গাড়ি আসছে, টার্নগুলো এমনই ব্যাকা। তো এখান দিয়ে আমরা ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে আমরা একটু সাইট সিনে ঘুরতে গেলাম, কিন্তু আমরা এখানেও গিয়ে একটা মনস্ট্রিতেই গেছিলাম। মনস্ট্রিটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও নেক্সট ভিডিওতে। আর আমি বলছিলাম যে আমি হাঁটছি, আমি একটা ফিল করছি, সেই একটা ফিলিংসটা তোমরা একটা ভিডিও ক্যাপচার করে দাও আমাকে।
কারণ যখন বাড়িতে এসে এইগুলো দেখি না, এইগুলো দেখলেই আমার মন খুব ভালো হয়ে যায়, কারণ এইগুলোই থাকে, বাকি সব তো সবার মতো হয়ে যায়, যে সবার মতো থাকে। আর এইগুলো একসাথে যে সময় কাটানো, একসাথে সব কিছু, সবাই তো ব্যস্ত জীবনে, এইগুলো দেখে মনে পড়বে, ভালো লাগবে। এই যা করার জন্যই আর কি ভিডিও, ফটো তোলা, রিলস করা, ছবি তোলা, বাস এগুলোকে মনে রাখার জন্যই। তারপরে আমরা একটু ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে কিন্তু চলে এলাম একটা মনস্ট্রিতে। আমরা এখানে একটা মনস্ট্রি, বৌদ্ধ মনস্ট্রি এসেছিলাম। আর এখানে এই যে পুচকু বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর, এরা কিন্তু কামড়ায়ও না, নিজেদের মধ্যে অতটাও মারামারিও করে না, এরা কিন্তু খুব ভালো। এই যে আমরা এখানে চলে এসেছি একটা বৌদ্ধ মনস্ট্রিতে। মনস্ট্রির ভিতরে কিন্তু দেখো এই যে হোয়াইট কালার এই যে এই ফ্ল্যাগগুলোও ছিল। আর এখানে কিন্তু এখানে কিন্তু লোকজন, রাস্তাঘাট সত্যি এত ভালো, ঝকঝকে, মানে একটু নোংরা নেই, কিছু না, শান্ত পরিবেশ। সবাই মনস্ট্রিতে যাচ্ছে, প্রেয়ার করছে, সবাই শান্তভাবে, সবাই শৃঙ্খলা মেনে সব কিছু করছে। বাইরে গেলে না এইগুলোই দেখতে খুব ভালো লাগে। তো আমাদের এখানে যেগুলো একদমই নেই, মানুষ শুধু অশান্তির মধ্যে থাকে আর অন্যজনকেও অশান্তির মধ্যে দিয়ে জড়ায়, এইসবই করতে থাকে। এই যে মনস্ট্রির ভিতরে অনেকজন লোক ছিল যারা প্রেয়ার করছিল, আমরা আর ভিতরে যাইনি যেহেতু ওনারা প্রেয়ার করছিল সেই জন্য। আর তারপরে মনস্ট্রি থেকে আসার পথে আমরা কিন্তু চা খেয়ে নিলাম। হ্যাঁ, যদিও আমি গ্রিন টি খাই না, আমার কিন্তু অলওয়েজ দুধ চাই। আর আমরা কোন হোমস্টেতে ছিলাম আরিথারে এসে তোমাদের অবশ্যই দেখিয়ে দিচ্ছে। এই দেখো, গ্রিনারিতে ছিলাম আমরা, গ্রিনারি হোমস্টে আরিথারে, ঠিক আছে, এখানে আমরা ছিলাম। আর আমাদের কিন্তু এই হোমস্টেটা কিন্তু খুবই সুন্দর। প্রথম দিন আসলে বলবো কি, প্রথম দিন মানে ওখানকার অনুযায়ী ওখানকার ভালো ছিল, দ্বিতীয় দিন এখানকার অনুযায়ী, তবে হ্যাঁ গ্যাংটকেরটা আমাদের বেশি ভালো ছিল, তোমাদের অবশ্যই শেয়ার করবো। আর দেখো এখানে আমাদের কিন্তু বিকেলের স্ন্যাক্স চলে এসেছে, ছিল পকোড়া আর ছিল দুধ চা, অবশ্যই দুধ চাই ছিল। আর আমি কিন্তু দুধ চা ছাড়া একদমই প্রেফার করি না। আর এখানে ছিল পুচকু বাচ্চাদের সাথে, এই যে দেখো পুচকু বাচ্চাদের সাথে দেখা হয়ে গেছিলো। আর এখানে আমরা বেশ অনেকটা সময় কাটিয়েছিলাম। আর হ্যাঁ, কি আমি ওয়্যার করেছিলাম সন্ধ্যেবেলা অবশ্যই কিন্তু তোমাদের দেখাচ্ছি। দেখো এটা আমি ওয়্যার করেছিলাম, এই যে একটা স্কার্টের সাথে এরকম টপটা আমি ওয়্যার করে গিয়েছিলাম বিকেলবেলাটা। সকালবেলাতে তোমাদের দেখালাম জিন্স পরেছিলাম। তো তোমাদের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এই সময় তোমরা এখানে কে গেছো অবশ্যই কিন্তু জানিও। আর আমাদের খুব কথা বলতে চলে এলো আবার রাত্রিবেলা লাঞ্চ টাইম। আর লাঞ্চের সত্যি সকালে পাহাড়ে জলে এত খাবারের খিদে পেয়ে যাচ্ছে ধারণার বাইরে। রাত্রিবেলা ছিল আমাদের রাইস ছিল, এই যে রাইস সবাইকে দিয়ে দিচ্ছে, রাইস ছিল নর্মাল চালেরই রাইস ছিল, রাইসের চালের না, নর্মাল চালেরই রাইস ছিল। বাট রাইসটাই কী বলবো, একটু টক ভাব বেশি, জানি না কী দিয়েছিল, টক বেশি হয়ে গেছিলো, ভিনিগার হয়তো বা বেশি পড়বে। বা চিলি চিকেনটা প্রাণাত্মক পরিমাণে টক ছিল। রাত্রিবেলায় খাবারটা কিন্তু অতটাও ভালো আমরা খাইনি। তো যাই হোক, খিদে পেয়েছিল, খিদে পেটে কিন্তু সবই খেতে হবে, কিছু করার নেই। পাহাড়ে গেলে তুমি একটা ফিল করতে গেলে আর একটা কিন্তু তুমি পাবে না, কারণ পাহাড়ে গেলে তুমি খাবার দাবার সেরকম ভালো একদমই পাবে না, কিন্তু তোমার যে মন শান্তি হয়ে যাবে না, ওটাই হচ্ছে আসল। তো এই যে আমরা এখানে খেয়ে নিলাম, এখানে রাইস আর ছিল হচ্ছে 2 পিস করে চিলি চিকেন। এখানে চিলি চিকেন ছিল, চিলি চিকেনটা বলছি না আমরা সবাই খেতে পারিনি। যাই হোক, পাহাড়ে গেলে কিন্তু তোমরা মনেই রাখবে, যারা গেছো তারা তো জানোই যে তোমরা দুটো একসাথে পাবে না, খাবার ভালো প্লাস পাহাড়ি ফিল তোমরা দুটো একসাথে মোটেও ভালো পাবে না। কোনো সময় তোমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে খাবার রাত্রিবেলা। চলো আজকে ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।